মানুষ একটু রিল্যাক্সে নামাজ টামাজ পরে মিটিং এ ঢুকলো। মিডিল ইস্টের গুলা তো 9:30 দিলেও মিটিং এ থাকতে পারবে না, 10টায় দিলেও আপনি থাকতে পারবে না। হ্যাঁ, মিডিল ইস্টে যারা আছে তাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে, ইউটিউবে দেখতে হবে। না, 10টায় থাক, 10টায়। 10টায় 9টা 9টা 30-এ এখানে অনেক দেশ, এক একটা দেশে যেমন মালয়েশিয়ার জন্য একরকম হয়, মালয়েশিয়াতে এটা 10টায় হলে 12টায় হয়। হ্যাঁ, তো এখন এক এক দেশে আমরা তো টাইম অ্যাডজাস্ট করতে হবে। ইউটিউব লিংক তো পাওয়া যাবে না। ওকে, ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের মিটিং আমরা স্টার্ট করছি, আজকে একটু আর্লি শুরু করছি। আগামীকাল থেকে আমাদের মিটিং মনে রাখবেন 10টায়। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যা আপনাদের টিমে যারা বাংলাদেশে, আপনারা যারা মিডল ইস্টে ব্যবসা করছেন তারা ইউটিউবে দেখে নেবেন। আর যারা আপনাদের টিমে যারা মিডল ইস্ট আছেন তারা ইউটিউবে দেখবেন, এবং মিডল ইস্টে যারা আছেন তাদের টিম বাংলাদেশে যারা আছে তাদেরকে আপনারা 10টার মিটিং এ রাখার চেষ্টা করবেন, তারা 10টায় জয়েন করবে। হ্যাঁ, রাত 10টায় জয়েন করবে। আর যারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে থাকেন তাদের জন্য এটা রাত 12টা হয়, যেহেতু 2 ঘন্টা পার্থক্য পিছনে। তো তারা 12টার দিকেই মিটিং এ জয়েন করবে। অনেকেই আবার 12টায় ঘুমাই যাবে। মালয়েশিয়া সিঙ্গাপুরে রাত 12টায় ঘুমিয়ে থাকে, তো সেক্ষেত্রে তারা ইউটিউবে দেখতে পারবে পরের দিন সময় সুযোগ করে। মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা 1 মাসের জন্য এটা অ্যাডজাস্ট করব সবাই। টেনশন না নিয়ে, আপনার টাইম মতো তো আর এটা করা যাবে না, এক একজনের টাইমের মতো করে করতে পারবো না। যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ থেকে জয়েন করছে, তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশকেই ফলো করছি, বাংলাদেশের টাইমটাকে ফলো করছি। ভবিষ্যতে আপনারা যারা বাইরে আছেন তারা এটাকে অ্যাডজাস্ট করবেন আশা করছি। তো তাহলে কাউন্সিলিং 10টা থেকে করবেন কালকে থেকে, ঠিক আছে? 10টায়, ঠিক 10টায়। ওকে, ধন্যবাদ সবাইকে। যে আজকের স্পিকারকে আমি ডেকে নিচ্ছি, আমাদের সুদূর কলকাতা থেকে মোনালিসা রয়। তার পরপর 2টা মিটিং আমরা শুনছি। গতকালকে একটা মিটিং হয়েছিল, এটা জানেন। আজকে মাইন্ড সেট আপের উপর আর একটা মিটিং হবে। আমাদের স্পিকার আছে সম্ভবত। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ স্যার, স্যারকে, এবং অনেক অনেক ধন্যবাদ। আসলে স্যারের অনেক ব্যস্ততম শিডিউল থেকে সময় বের করে প্রতিনিয়ত আমাদের জন্য উনি লিংক ওপেন করে দিচ্ছেন, এবং আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী উনি কিন্তু আমাদের সাথে থাকছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আহ, আজকে আপনারা এই মুহূর্তে যারা জয়েন করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে নমস্কার, আদাব, এবং রমজানের আজকে কালকে থেকে রমজান শুরু হচ্ছে। রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল।
তো আজকে গতকাল আপনারা জানেন যে একটা টপিক নিয়ে আমি কথা বলেছিলাম, সেটা হচ্ছে গতকালের টপিকটা ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট। অ্যাকচুয়ালি এই যে ডিএক্সএন বিজনেস থেকে আমরা মেয়েরা আসলে কি পেতে পারি, তো মেয়েরা যদি পেতে পারি সেটা কিন্তু অবশ্যই ছেলেদের জন্য। আর অলরেডি ছেলেরা তো করছেনই, পাশাপাশি মেয়েদের বিভিন্ন সমস্যার কারণে আমরা এগোতে চাই না, কি করতে পারবো বা মেয়েদের ওইভাবে করে দেখা হয় না, তার উপরেই কিন্তু কালকে কথা বলেছিলাম যে চাইলেও মেয়েরাও ছেলেদের মতো করে কাজ করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ আজকে যারা পার্টিসিপেন্ট কালকে ছিলেন বা আজকে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন, পরবর্তীতে আপনারা ইউটিউবে থাকবেন। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত থেকে আমার সাথে সহযোগিতা করবেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কথা বলবো যে টপিকটার উপরে, সেটা হচ্ছে মাইন্ডসেট। অ্যাকচুয়ালি দেখুন, আমরা বিজনেস, আমি গতকালও বলেছিলাম আজকেও বলছি একই কথা, যে ডিএক্সএন অ্যাকচুয়ালি বিজনেসটা অনেক সময় সবাই বলে বিজনেস নিয়ে কথা বলুন, বিজনেসে কি পাবো, বিজনেস কিভাবে করব। বিজনেস করার জন্য বিজনেস একটা সিম্পল ব্যাপার। আপনি ইউজ করবেন, শেয়ার করবেন, টিম ওয়ার্ক করবেন। এবার টিম ওয়ার্ক করবেন, দেখা যায় টিম ওয়ার্ক করতে গেলে কয়েকটা পয়েন্ট চলে আসে, ইনভাইট করা, ফলো আপ করা, এগুলো আমাদের শিখতে হয়। এবং প্রত্যেকের ভেতরে যে ট্যালেন্ট গুলো আছে, এই ট্যালেন্ট গুলোর উপরে কিন্তু এক একজনের ইনভাইট এক এক রকম হয়, প্রত্যেকের ট্যালেন্ট অনুযায়ী এক একজনের ফলো আপ এক এক রকম হয়, কাজের ধরন এক এক রকম হয়। তো সেটা দেখা যাচ্ছে কি, আমাদের যে লিডাররা আছেন প্রতিনিয়ত এই টপিকগুলোর উপরে মিটিং করা হয়ে থাকে, এবং সেখান থেকে আপনারা যে যতটুকু নিতে পেরে নিজের ভিতরে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে আপনারা কিন্তু সেভাবে এগিয়ে আমরা যাচ্ছি এবং আপনারা চলছেন। তো আসলে কাজ করার জন্য মাইন্ড সেট আপ করাটা কিন্তু অনেক জরুরি। আপনি কাজ করবেন ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলে তো ডিএক্সএন বিজনেস তো এটা শুধুমাত্র আপনার 1 মাস 2 মাস 6 মাসের জন্য কোনো বিজনেস না। এটা লাইফ টাইম একটা বিজনেস। অনেকে এটা পার্ট টাইম বিজনেস করছেন, কিন্তু এটা কিন্তু লাইফ টাইম বিজনেস। তো অনেকে ফুল টাইম করছেন, পার্ট টাইম করছেন, যে যেভাবেই করছেন না কেন, আপনি কিন্তু এই বিজনেসটাতে এসেছেন যখন লাইফ টাইমের জন্য। লাইফ টাইম একটা সিস্টেম ক্রিয়েট করতে গেলে অফকোর্স আপনাকে মাইন্ড সেট আপ করাটা জরুরি। এবং এই মাইন্ড সেট আপ নিয়ে আজকে আমি কথা বলবো, জাস্ট কয়েকটা পয়েন্ট, অল্প কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তো আমি মোনালিসা রায় আছি কলকাতা থেকে, আপনাদের সাথে থাকবো। আশা করি আপনারা সকলে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে যে মাইন্ড সেট আপ নিয়ে কথা বলবো, এই যে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি আপনি নিজের ভেতরে আজকে ধারণ করে নিতে পারেন, তাহলে আপনার বিজনেস করা থেকে, সফলতার জায়গা থেকে উপরওয়ালা ছাড়া আপনাকে কেউ কিন্তু ঠেকাতে পারবে না, যদি আপনি মাইন্ডে এই পয়েন্টগুলো গেঁথে নেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত। তো আজকে কথা বলবো প্রথম যে পয়েন্টটা নিয়ে, সেটা হচ্ছে ম্যাচুরিটি। আসলে একটু আগেই স্যার একটা কথা বলছিলেন, যে আমাদের মিটিং টাইমটা আমরা আজকে 9:30 থেকে মিটিং শুরু হয়েছে বাংলাদেশ টাইম, কালকে 10টা থেকে শুরু হবে। তো এই যে এটাও কিন্তু মেসিডিটির একটা পার্ট হিসেবে পড়ে। যেমন এখানে অনেকেই অনেক ধরনের সমস্যা আপনারা দেখাচ্ছেন, তো এই মেসিডিটির মধ্যেই আপনি যখন একটা বিজনেসে আসবেন, আপনার এই মেসিডিটিটা আপনার মধ্যে থাকা অনেক জরুরি। সেটা হলো প্রথম ভাবে, মানে যৌতিক ভাবে যে চিন্তা ভাবনা করার একটা ক্ষমতা। যেমন আমাদের কালকে থেকে 10টায় মিটিং শুরু হবে, অনেকেই বলছেন 9:30 আমার জন্য ভালো, অনেকেই বলছেন 10টায় ভালো, অনেকেই বলবেন 9টায় ভালো। এক একজনের টাইম অনুযায়ী বা এক একজনের কিন্তু এভাবে হবে। তো আমাদের জুমের ক্যাপাসিটি আছে 1,000। তো 1,000 পার্সনের সুবিধা অসুবিধা সবকিছু কিন্তু এক এক রকম হবে, একজনের সাথে কখনো আরেকজনের মিলবে না। তো যার মিলবে না তার কিন্তু এখানে কষ্ট পাওয়ার কিছু নেই, যে আমারটা মিলছে না ওরটা মিলছে বা আরেকজনেরটা হচ্ছে আমার পসিবল হচ্ছে না। এই সব কিছু একটা নেতিবাচক চিন্তা, সরি ইতিবাচক একটা চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করার মন মানসিকতা আমাদের রাখা দরকার। তো এই ম্যাচুরিটি, কাজ করার প্রথম পয়েন্ট থাকবে আপনার ভিতরে একটা ম্যাচুরিটি থাকতে হবে। ম্যাচুরিটি জিনিসটা আসে শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, এক এক ভাবে কিন্তু ম্যাচুরিটি জিনিসটা আসে। এখন মেন্টাল ম্যাচুরিটিটা আপনার বিজনেসের জন্য কিন্তু অনেক বেশি দরকার। কারণ আপনাকে সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে, মানে যুক্তি দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করার একটা ধারণ ক্ষমতা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। সমস্যার সমাধান করার মতো একটা দক্ষতা আপনার মধ্যে তৈরি করতে হবে, ধৈর্য আনতে হবে, স্থিরতা থাকবে আপনার কাজে। আপনি যে কোনো সমস্যাতে ছটফট করবেন না, যে কোনো কিছু পাওয়ার জন্য আপনাকে অধৈর্য হলে চলবে না। এবং আমরা যে বিজনেসটাতে আছি ডিএক্সএন আমরা জানি এখানে আপনি 1 মাস 6 মাস 1 বছর কাজ করে যে আপনি অনেক বড় কিছু করে ফেলবেন,
বিষয়টা এরকমটা নয়। তো আপনাকে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে আপনাকে কিন্তু এই বিজনেসে আসতে হবে এবং একটা সুস্থ সম্পর্ক একে অপরের সাথে গড়ে তুলতে হবে এই বিজনেসে এগোতে গেলে। তো প্রথমে এই যে মেচুরিটি গুলো, এটা আপনার ভেতরে আসাটা অনেক বেশি কিন্তু দরকার। তো আপনি যখন বিজনেস করতে আসবেন, আগে আপনি মাথার ভিতরে সেট করে নেন যে আমি একটা প্রফেশনালি নেটওয়ার্কার হতে চলেছি। তো একজন নেটওয়ার্কার হতে গেলে আমার চারিত্রিক যে গুণাবলীগুলো, এগুলো কি আছে আর কি নেই এটা ডাজেন্ট ম্যাটার। আমি যখন ডিএক্সএন এ জয়েন করছি, ডিএক্সএন এ কাজ করার জন্য, এবার আস্তে আস্তে আমাকে ওই ম্যাচুরিটিটা আমার নিজের ভেতরে নিয়ে আসতে হবে, একজন প্রফেশনাল মানুষ হতে হবে। আগে আপনি এটা মাইন্ডে ঢোকান, আজকে আপনি কোথায় আছেন আর আপনি ভবিষ্যতে কোথায় যাবেন, এই জিনিসটা আপনার ভেতরে আগে চিন্তা ভাবনা করুন। এবং আপনি যে একদিনই এই প্ল্যাটফর্মে আসলেই আপনার ভেতরে সমস্ত ম্যাচুরিটি চলে আসবে, বিষয়টা এমন নয়। কাজ করতে করতে, কাজের এক্সপিরিয়েন্স থেকে ধীরে 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 কিন্তু আপনার ম্যাচুরিটিটা বাড়বে। আপনি একটা বীজ বপন করেছেন, অর্থাৎ ডিএক্সএন এ আপনি আইডি করেছেন। ডিএক্সএন এ যখন আপনি একটু একটু করে কাজ শিখবেন, প্রথম ধাপে আসবেন, দ্বিতীয় ধাপে আসবেন, এভাবে আস্তে আস্তে যখন একটা দুইটা মানুষের সাথে কথা বলতে বলতে টিম বিল্ড আপ হবে, এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার ভিতরে এই ম্যাচুরিটিটা আসবে। বাট আপনাকে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করে, পজিটিভ ভাবে মানুষের সঙ্গে চলে এই ম্যাচুরিটিটা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। তো আজকে থেকে আপনি মাথার ভিতরে একটা জিনিস ঢুকিয়ে ফেলুন যে আমি পজিটিভ মাইন্ডে থাকবো, কখনো কারোর উপরে মানে আলাদা করে কোনো রিয়াক্ট করব না। বিজনেস করতে হবে এবং এখানে আমি অল্প দিনেই কিছু করে ফেলবো, বিষয়টা এরকমটা নয়। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাকে সেট করতে হবে, একটা গোল সেট করে আমাকে এখানে কাজ করতে হবে এবং আপনাকে একটা দায়িত্বশীল একজন লিডার হয়ে উঠতে হবে। আপনি আজকে হয়তো একা জয়েন করেছেন, আপনি একা কাজ শুরু করেছেন, কিন্তু আপনাকে দায়িত্বশীল একজন লিডার হতে হবে, দায়িত্বশীল আচরণ আপনার কাজের মধ্যে থাকতে হবে। সেই মতো করে এই মেচুরিটি নিয়ে আপনাকে কাজে শুরু করতে হবে। তাহলে যারা নতুন জয়েন করেছেন এবং যারা কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে না বা বুঝে উঠতে পারছেন না, আপনি আগে ভেবে দেখুন আপনার ভেতরে এই মেচুরিটিটা মানে এই মাইন্ডটা সেট করেছেন কিনা বা ম্যাচুরিটিটা তৈরি হচ্ছে কিনা। এবং যারা নতুন জয়েন করেছেন, কাজ শুরু করতে যাচ্ছেন, আপনাদের ভেতরে কিন্তু এই পয়েন্টটা থাকা অনেক বেশি দরকার। নেক্সট যদি আসি, ফার্স্ট, আসলে এটা আমাদের লাইফে অনেক বেশি একটা ইফেক্ট ফেলে। সেটা হচ্ছে ফার্স্ট, আসলে আমরা সব সময় মানে পেছনে ফিরে দেখতে চাই। তো একটা গল্প আমরা জানি, কচ্ছপ আর খরগোশের গল্পটা তো আমরা সবাই জানি। তো ওই জায়গা থেকে যত বেশি আপনি পেছনে তাকাবেন, তত বেশি কিন্তু আপনি পেছনে পড়ে থাকবেন। আপনি কোথাও মানে সামনের দিকে দৌড়াচ্ছেন, জাস্ট মনে করুন একটা রেসে আপনি আছেন, আপনার প্রতিযোগী একজন পার্সন আছে, দুজন দৌড়াচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু বারবার যদি আপনি পিছনে তাকিয়ে দেখতে থাকেন যে সে কত দূর, সে কত দূর, সে কি করছে, তাহলে কিন্তু আপনি আপনি নিজেই একটা সময় পিছিয়ে পড়ে যাবেন। তো আসলে আমাদের পাস্ট আর ফিউচার, মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। তো আপনাকে কখনো পাস্ট নিয়ে চিন্তা করলে হবে না। পাস্টে আপনি কি করেছেন, পাস্টে কোনো কোনো কোম্পানিতে জয়েন করে আপনি কি কি পেয়েছেন, কি পাননি, বা পাস্টে আপনার লাইফে কি ছিল, তারপরে পাস্টে এভরিথিং, মানে পাস্ট আপনার প্রেজেন্টে আসবেই না। আর প্রেজেন্টে আপনি যে কাজ করবেন সেইটার উপরেই কিন্তু আপনার ফিউচার তৈরি হবে। তাহলে আমরা এখানে যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকে কিন্তু একটা ফিউচার তৈরি করার জন্য আমরা এসেছি, আমরা একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করার জন্য এসেছি। তো এখানে আমরা যদি বারবার পেছন ফিরে তাকাতে থাকি, আমি অতীতে কি করেছি, আমার অতীত কেমন ছিল, আমি সেখানে কতটুকু আছে, কতটুকু নেই, কি পেয়েছি, কি হারিয়েছি, বারবার যদি আমরা শুধুমাত্র পাস্টের দিকে তাকাতে থাকি, তাহলে প্রেজেন্টকে কিন্তু আমরা কখনো প্রায়োরিটি দিতে পারবো না, প্রেজেন্টে কিন্তু ওই কাজটা যে আমরা ফোকাস করতে পারবো না। তখন কি হবে, তখন আপনি আজকে যে কাজটা করছেন, জাস্ট এক্সাম্পল, আজকে এই 9:30টার মিটিং এ যারা জয়েন করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কি করছে, মিটিং জয়েন করেছেন, আবার অনেকেই কিন্তু তার সুযোগ থাকা সত্ত্বেও সে মিটিং জয়েন করেনি ইচ্ছে করে। কেন? একই টপিক, একই কথা, একই, অনেক সময় মনে হয় মোনালিসা ওনাকে তো চিনি, একই তো কথা বলবে, কি কথা শুনবো, অনেকে ইচ্ছে করে কিন্তু মিটিং জয়েন করে না। তো দেখা যাচ্ছে সে কি করছে, হয়তো গেম খেলছে, না হলে সে রিলস দেখছে, অনেকে মুভি দেখছে, না হলে খেলা দেখছে।
কিছু না কিছু করছে, তো ওই যে কাজটা করছে এই টাইমটা সে কি করছে, নষ্ট করে দিচ্ছে। আর যারা মিটিং এ জয়েন করেছেন, আপনি কিন্তু এই টাইমটাকে কাজে লাগাচ্ছেন। তো কাজে লাগালে এই টাইমটাতে কি হচ্ছে, এই টাইমটা কাজে লাগানো মানে আপনার এখানে এই টাইমটাকে ইনভেস্ট করছেন। আপনি একটা পয়েন্ট হলেও এখান থেকে শিখবেন, বা একটা পয়েন্ট নিয়েও যদি আপনার মাইন্ডে সেট করেন, তাহলে সেটা আপনার ফিউচারের জন্য কাজে লাগাবে। আজকে যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, যদি সেই পয়েন্টে কোনোটা আপনার না জানা থাকে, সেই কাজটা যদি আজকে থেকে আপনি করা শুরু করেন, তাহলে আপনার ফিউচারে যে ভালো কিছু পাবেন। তাহলে আজকের সময়টা আপনার ইনভেস্ট হচ্ছে। তার মানে আমরা আমাদের অতীত নিয়ে ভাবলে সেই অতীতকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু বর্তমান সময়টাকে আমরা যেভাবে কাজে লাগাবো, সেইটার উপরে কিন্তু আমাদের ফিউচার তৈরি হবে। তাহলে কখনো পাস্ট নিয়ে আমাদের চিন্তা করা যাবে না। পাস্টে যা হয়ে গেছে গেছে। পাস্ট মনে করুন আজকে থেকে আপনি পৃথিবীতে এসেছেন, চিন্তা করে পাস্টকে ঝেড়ে ফেলে দিন, ফিউচারকে ফোকাস করে প্রেজেন্টকে কাজে লাগান। তাহলেই আপনি সফলতা নিতে পারবেন। দেখুন, একটা বড় পয়েন্ট যেটা, আমরা যখন ডিএক্সএন এ জয়েন করার পরে কাজ করতে যাই, সব থেকে, শুধু ডিএক্সএন না, আমি যে কোনো প্ল্যাটফর্মে বলবো, যদি আপনার ভেতরে এক্সকিউজ জিনিসটা থাকে, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, নেভার গিভ এক্সকিউজ। আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনার লাইফ থেকে আপনি এক্সকিউজ দেওয়া বন্ধ করবেন, অজুহাতটাকে সরিয়ে ফেলবেন। আমরা অনেকেই দেখেছি কি হয়, বিভিন্ন সমস্যার কারণে, আমি সেদিনও আমার টিমের ভেতরে আমার লিডারদের সঙ্গে এই কথাটা নিয়ে আলোচনা করেছি। এক্সকিউজ জিনিসটা, আপনি লাইফে চলাফেরা করছেন, আপনি আপনার চাকরিজীবী মানুষ যিনি আছেন, ব্যবসা, প্রত্যেকের লাইফে যে যেখানে দাঁড়িয়ে আছেন, সাপোজ যদি বলি যে আপনি 3 বেলা ভাত খাচ্ছেন, তো আপনি 3 বেলা টাইম টু টাইম খাবারটা আপনি খাচ্ছেন, সেখানে আপনার কোনো এক্সকিউজ নেই। আপনি আপনার কাজে রীতিমতো জয়েন করছেন, সেখানে আপনার এক্সকিউজ নেই। আপনি ঘুরতে যাচ্ছেন, সেটা আপনার এক্সকিউজ নেই, আপনার মনে হচ্ছে ওটা আপনার লাইফের জন্য দরকার। বাট যখন আমরা ডিএক্সএন এ আসি, ডিএক্সএন এ আসার পরে কি হয়, প্রথম কথা হচ্ছে এক্সকিউজ দেওয়া শুরু হয়। আজকে ঘুরতে গিয়েছিলাম, আজকে ফ্যামিলিকে টাইম দিয়েছি, আজকে মিটিং জয়েন করতে পারিনি, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। আমার কাছে কথা হচ্ছে, ভাই এই এক্সকিউজটা আপনি কাকে দেন? তো বেশিরভাগ মানুষ এখানে কি করেন, কারণ ডিএক্সএন এ জয়েন করতে কোনো টাকা পয়সা লাগে না, ডিএক্সএন আপনাকে কোনো স্যালারি দেয় না, তাই এখানে কোনো লিডার নেই, কোনো বস নেই, কেউ আপনাকে ধাক্কা দেয় না। বাট এক্সকিউজ জিনিসটা আমাদের ভেতরে অনেক বেশি কাজ করে। কারণ কি, এটা তো বাধ্যতামূলক না। তো আপনি লাইফে ডিএক্সএন এর বাইরে যেও, যে কোনো কাজে যদি আপনি এক্সকিউজ দেওয়া শুরু করেন, একটা সময় যে ওই জায়গা থেকে আপনি ছিটকে পড়বেন। দেখবেন আপনি, মনে করুন ঘরেরই কথা যদি বলি, মানে পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, আপনি কিছু দিলে তবে আপনি পাবেন। যদি সেটা হাজব্যান্ড ওয়াইফের ভেতরের সম্পর্ক হয়, তো আপনি যদি আপনার ওয়াইফকে ভালোবাসেন, তাহলে আপনার ওয়াইফ কিন্তু ভালোবাসবে। আপনি যদি ওই জায়গাটা যেও তাকে সময় না দেন, এক্সকিউজ দেখান, একটা সময় আস্তে আস্তে আপনার প্রতি সেও বিরক্ত হয়ে যাবে। এটা 100%। তো আপনি যদি বিজনেসে এসে বিজনেসটাকে ভালো না বাসেন, বিজনেসের জন্য কিছু না করেন, সেখানে যদি আপনি এক্সকিউজ দিতে থাকেন, তাহলে আপনার রেজাল্ট কখনোই আসবে না। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান, এখান থেকে সফলতা নিতে চান, তাহলে আপনার আজকে থেকে এক্সকিউজ দেওয়া বন্ধ করে দিন। স্টপ এক্সকিউজ। আপনি কখনো কোনো এক্সকিউজ দেবেন না। আপনার এটা লাইফের একটা পার্ট হিসেবে নিতে হবে। আপনাকে যে যে কাজটা করতে হবে, যে আমি ডিএক্সএন এর সাথে আছি, আমি যেমন প্রতিদিন 3 বেলা টাইম করে ভাত খাচ্ছি, তেমনি আমাকে ডিএক্সএন এর টাইম করে সময় দিতে হবে। আমি টাইম করে ডিউটিতে যাচ্ছি, আমাকে টাইম করে ডিএক্সএন এর জন্য মিটিং জয়েন করতে হবে, আমার মেম্বারদের সাথে কথা বলতে হবে, এবং আমাকে গ্রুপ মিটিং করতে হবে। যে কাজ করার দরকার সেটা আমাকে করতে হবে। কোনো এক্সকিউজ নেই। এই যেমন দেখুন, এখন রমজান মাস চলছে, গ্রুপ মিটিং করতে গেলে অনেকেই বলবে ইফতারি করার পরে খুব টায়ার্ড লাগে, তার জন্য মিটিং এ আসতে পারি না। কিন্তু আবার দেখবেন এই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু লিডাররা ইফতারি করার টাইমেও মিটিং জয়েন করবে। তার মানে কি, কারোর কাছে এক্সকিউজ আছে আর কারোর কাছে এক্সকিউজ নেই, তাহলে রেজাল্ট কার আসবে? যিনি ওই এক্সকিউজ ছাড়া তার সমস্ত কাজের মধ্যে ডিএক্সএন কে রাখবে, অবশ্যই তো তার রেজাল্ট ভালো আসবে। আর যিনি এক্সকিউজ দিয়ে থাকবে, তার কাছে তার তো রেজাল্ট আসবেই না।
তো দেখুন, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, এই এক্সকিউজ দিয়ে এই প্ল্যাটফর্মে কখনো কাউকে পেছনে ফেলা যায় না। জাস্ট এক্সাম্পল, আমার কোনো লিডার এক্সকিউজ দিচ্ছে, আজকে আমি আসতে পারলাম না মিটিং এ, আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি, বা আজকে কোনো কারণে আমি ঘুমিয়ে গেছি, আমি মিটিং করতে পারলাম না, আমি গ্রুপ করতে পারলাম না, আমি মেম্বারদের সাথে কথা বলতে পারলাম না। এখন বলুন, সে যে এই কাজটা করলো না, তাতে কি ক্ষতি আমার হবে নাকি তার হবে? এই এক্সকিউজ দেওয়ার কারণে ক্ষতিটা কার হবে? নিশ্চয়ই তার হবে। কারণ তার বিজনেস হবে না, তার মেম্বাররা তার সঙ্গে কমিউনিকেশন করবে না, সে তার জায়গা থেকে মিটিং এ না আসলে সে কিছু শিখতে পারলো না, সে জানতে পারলো না। ক্ষতিটা তো আমার হচ্ছে না, আমি মিটিং জয়েন করব, আমি শিখবো, আমি আমার মেম্বারদের সাথে কথা বলবো, আমার কাজ হবে। তাহলে এই এক্সকিউজটা আপনি কাকে দিচ্ছেন? নিজেকে। এটা মনে রাখবেন, এক্সকিউজ কখনো কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যেটাকে তুলে ধরছেন আপনার লিডারের কাছে, আপনার টিমের কাছে, সেটা আপনার এক্সকিউজ, আপনার দুর্বলতা। আমি বলবো আপনার দুর্বলতা, যেটা আপনি করতে পারছেন না, ওটাকে অজুহাত হিসেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, অপরের কাছে তুলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। তো এই নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। অপরের কাছে যে এই কথাটা বলে আপনি মনে করছেন উনি আপনার কথাটা বুঝেছে, তো আপনি একটু রিল্যাক্স হয়েছেন, এটা আসলে কিছু না, আপনার সফলতার রাস্তায় বাধা হচ্ছে। তো আপনি যদি সফল হতে চান, আপনার লাইফে যদি কোনো কিছু ভালো রেজাল্ট পেতে চান, আপনাকে অবশ্যই এই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করতে হবে। তো আজকে থেকে যারা এখানে নতুন পুরাতন যারাই আছেন, যারা কাজ করবেন, সবসময় চিন্তা করবেন আজকে থেকে এক্সকিউজ দেওয়া বন্ধ। আপনি ঘুমোতে গেলে ডিএকশন, আপনি পথের রাস্তাঘাটে যেখানে হোক চলতে গেলে ডিএকশন কে মাথায় রাখবেন। এই মাথায় রাখলে কোনো না কোনো ভাবে রাস্তায় চলতে আপনি কাস্টমার পাবেন, মাথায় ডিএকশন রাখলে কোনো না কোনো ভাবে আপনি কিন্তু ডিস্ট্রিবিউটর পেয়ে যাবেন, বিজনেস পার্টনার পেয়ে যাবেন। আর আপনার মাথায় যদি ডিএকশন না ভরে রাখতে পারেন, তাহলে ওই যে সারাদিন আছি, যাই একটু মিটিং জয়েন করে আসি, তারপরে দেখবো, এভাবে করে কিন্তু কোনো বিজনেস হবে না। তো আজকে থেকে মনে রাখবেন, যেদিন আপনি কাজ করতে পারবেন না, সেদিন যে কখনো লিডারকে বলবেন না আজকে আমি এই সমস্যার জন্য এই কাজটা করতে পারিনি। এই কথাটা কখনো কখনো আপনার টিমকেও বলবেন না, আপনার লিডারকেও বলবেন না। ওই কথাটা আপনি নিজেকে বলবেন, যে আজকে আমি আমার টাইমটাকে নষ্ট করে ফেললাম, আজকে আমি আমার টাইমটাকে নষ্ট করলাম, আমার সাকসেসের জন্য একটা দিন 2 ঘন্টা বা 24 ঘন্টা বা 12 ঘন্টা আমি নষ্ট করে ফেললাম। তো এইটাকে আমার রিকভার কিভাবে করতে হবে, সেটা আমাকে দেখে নিতে হবে। তো এই মাইন্ডে কাজ করবেন। যদি এই মাইন্ড আপনি রাখতে পারেন, এটাই হলো ডিএক্সএন এর প্রতি আপনার ভালোবাসা, আপনার কর্মের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসাটা থাকলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। নেক্সট দেখুন, অনেকেই একটা কাজ হয় কি, এই বিজনেসের ক্ষেত্রে আমরা যখন ডিএক্সএন এ জয়েন করি, যখন নতুন নতুন মেম্বারদেরকে আমরা আনি, আমরা অনেক মোটিভেশন দিতে থাকি, তাদেরকে বোঝাতে থাকি, ভাই লাইফে এটা আমাকেও করতে হয়, আপনারাও করেন, ভাই লাইফে কি করবেন, লাইফে তো আপনার একটা প্যাসিভ ইনকামের দরকার। আসলে আমরা সবসময় এরকম না, একটা মোটিভেশন দিতে থাকি। তো প্রথম কথা হচ্ছে, দেখুন, মোটিভেশন দিয়ে কখনো কিন্তু কাউকে বিজনেস করানো যায় না। তো আজকে আমি সহ এখানে যারাই আছি না কেন, আমাকেও যদি আমার লিডার মোটিভেশন দেয়, তো ওই মোটিভেশন নিয়ে কিন্তু আমি বেশি দিন টিকতে পারবো না। মোটিভেশন তখনই সাকসেস হবে। দেখুন, এখানে কি বলা হয়েছে, মোটিভেশন অর্থ কি, মোটিভ টুয়ার্ড অ্যাকশন। তার মানে এই যে মোটিভেশনটা যিনি দিচ্ছেন, ওইটা আমি আমার মধ্যে ধারণ করে, ওইটাকে আমার নিজের ভেতর থেকে মোটিভেশনটাকে বের করে যদি আমি অ্যাকশনে যাই, তাহলেই সেটা সাকসেস হবে। আদারওয়াইজ সেটা কখনো পসিবল না। তো আমার লিডার যিনি আছেন, জাস্ট এক্সাম্পল, আমার লিডার আছেন কে, জসিম স্যার। জসিম স্যার আমাকে বললেন, আপনাকে এই 26 সালের মধ্যে ডাবল ডায়মন্ড হতেই হবে, আপনি ডাবল ডায়মন্ড হতে পারবেন, আমি জানি, আপনাকে করতে হবে। হ্যাঁ, উনি আমাকে প্রচুর সাহস দিয়ে গেলেন। কিন্তু উনি আমার কলটা কেটে দিলেন, আমি চিন্তা করতে থাকলাম, আরে স্যার যা যা বলেছে বলেছে, এটা কি পসিবল নাকি? এটা যদি আমি চিন্তা করি, তাহলে ওনার ওই মোটিভেশনের কি মূল্য থাকলো আমার কাছে? কিন্তু উনি যখন কথাটা বলেছেন, বা ওই কথাটা যদি আমি আমার থেকে বের করি, যে না, 26 সালের মধ্যে যেভাবে হোক আমাকে ডাবল ডায়মন্ড হতেই হবে, এবং এই ডাবল ডায়মন্ড হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, এটা যদি আমি নিজের থেকে বের করি, তাহলে কি ওটাকে আমি, ওই মোটিভেশনটাকে নিজের মধ্যে থেকে বের করে কিন্তু আমি কাজে লাগাবো। এখানে দেখুন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। এখানে দেখবেন সবুজ কালার দিয়ে যে 5টা 5, সরি 4টা 5 দেওয়া আছে। তো আমরা যদি এক সাইডে প্রথম 5টাকে ধরে নিলাম, আমরা, ওই আমরা যারা আছি, আর মাঝখানে যে লাল যে চিহ্নগুলো আছে,
গুণ যোগ ভাগ, আহ, এগুলো বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে, গুণ আছে। এটাকে ধরে নিলাম আমরা আমাদের রিয়াকশন, অর্থাৎ কি আমাদের কাজ, আমাদের মেন্টালি। এবং তার পাশে যে ফাইভটা রয়েছে এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এবার দেখুন এই জিনিসটা কি বোঝাচ্ছে এখানে। এক সাইডে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা সবাই ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার। মাঝখানে এই যে রিয়াকশন গুলো আমি বলে গেলাম না একটু আগে, যে এক্সকিউজ দেওয়া, বিভিন্ন অজুহাত দেওয়া, আবার ওই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অনেক লিডাররা খুব সিরিয়াস মাইন্ডে ঘুমের মধ্যেও বিজনেস করে, না খেয়েও বিজনেস করে, রোদ্রে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কিন্তু শত কষ্টের মাঝখানেও বিজনেস করে, আছে না অনেক লিডাররা। তার মানে এটাই হচ্ছে আমাদের রিয়াকশন। তার মানে এক সাইডে আমরা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার, আমাদের কাজের যে ধরনগুলো আছে, কেউ লাইফ থেকে সেটাকে মাইনাস করে, কেউ প্লাস করে, কেউ ভাগ করে, কেউ গুণ করে। যে যেভাবে কাজ করে তার সিচুয়েশন অনুযায়ী, প্রত্যেকের সিচুয়েশন অনুযায়ী সে সেভাবে যেভাবে কাজে লাগায় তার উপরেই কিন্তু রেজাল্টটা আসে। আপনি যদি মাইনাস করছেন তো আপনার জিরো, আপনি যদি সেটাকে ভাগ করছেন তো আপনি কিছু পাচ্ছেন, আপনি যোগ করছেন তো কিছু পাচ্ছেন, আপনি যদি গুণ করছেন তাহলে আপনি 5 গুণ পাচ্ছেন। তো এই যে জিনিসগুলোকে, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার কাজ, ডিএক্সএন কি বলছে আমাদের, একই প্ল্যাটফর্মে একই প্রোডাক্ট একই মার্কেটিং প্ল্যান, সমস্ত কিছু আমাদের জন্য এক। তাহলে আপনি এখানে কেউ একটা পিবি করে, যেমন মাসে আমাদের বোনাস কোয়ালিফাই হতে বাংলাদেশে লাগে 1300, ইন্ডিয়াতে লাগে 1000। তো কেউ এই 1000 পিবি করে বোনাস নিচ্ছে 50,000 টাকা, কেউ নিচ্ছে 5 লাখ টাকা। বাংলাদেশেও সেম 1300 পিবি করে কেউ নিচ্ছে 50,000, কেউ নিচ্ছে 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ। তো একই টাকার পিবি, একই পিবি করে এভাবে করে এক একজন এক এক ভাবে বোনাস তুলছে। তো এইটা কিসের জন্য? এই ঠিক রিয়াকশন, আপনার মাঝখানে যে রিয়াকশন গুলো আছে আপনার কাজ, এইটার উপরেই। যে যেমন কাজ করছে, যে যেমন ভাবে কাজে লাগাচ্ছে, তার উপরেই কিন্তু তার কাজ হচ্ছে। তো অনেকেই বলে ডিএক্সএন, আরে ডিএক্সএন আমি জয়েন করেছিলাম, ডিএক্সএন থেকে ইনকাম হয়নি, বা ডিএক্সএন থেকে ইনকাম করা যায় না, ডিএক্সএন এ আমি কোনো মেম্বার করতে পারিনি, বা ডিএক্সএন এ মেম্বার, আমি কিছুদিন প্রোডাক্ট কিনেছিলাম, আমি কি খেয়েছি প্রোডাক্ট, আবার আমি কিছু মিটিংও করেছিলাম। তো অনেক সময় যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কতজন জয়েন করিয়েছিলেন, কতদিন মিটিং করেছিলেন, কত টাকার প্রোডাক্ট সেল করেছিলেন, উনি বলবে প্রোডাক্ট সেল করবো কেন, আমি তো কিছু প্রোডাক্ট খেয়েছিলাম। মেম্বার, লোকের সাথে কথা বলেছিলাম, কাউকে জয়েনই করাতে পারেনি, কেউ কাজই করেনি। ভাই তাহলে আপনি কি কাজ করেছেন? তাহলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেউ কিন্তু তার কাজের উপরে, ও হয় না আমি কাজের সময় দিতে পারি না। দেখবেন অনেকেই এরকম কথা বলে, যারা ডিএক্সএন এ কিছু করতে পারেনি তারা এই ধরনের কথা বলবে, যে ও ডিএক্সএন এ কাজ করে কিছু হয় না, বা তুমি করো না, তুমি কিছু করতে পারবে না, অনেকেই বলবে। এবার তাদের কাছে আপনি এই প্রশ্নগুলো করবেন, আমার সাথেও হয়েছে, আমিও তাদের এই প্রশ্ন করেছি, তাদের অ্যান্সার গুলো এরকম। কাউকে জয়েন করাতে পারিনি, প্রোডাক্ট সেল করতে পারি না, প্রোডাক্টের দাম বেশি, তারপরে মানুষকে জয়েন করাতে পারে না, মানুষ কাজ করে না, কিছুদিন নিজে মিটিং করেছি। তো মিটিং করেছেন তো কাউকে কিভাবে বুঝিয়েছেন, কি শিখেছেন, বলতে পারে না কিছু। তো দেখুন এইটাই হচ্ছে ডিএক্সএন এর সফলতা, যে যেভাবে করে কাজ লাগাবে, প্রত্যেকটা মানুষের ভিতরে ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটাকে কে কিভাবে কাজে লাগাচ্ছে তার উপরে তার ইনকাম, তার সিস্টেম তৈরি হচ্ছে। এখন আজকে দাঁড়িয়ে আপনি ডিসিশন নিন, আপনার কাজ কি হবে, আপনার রিয়াকশন গুলো কেমন হবে, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কোথায় কিভাবে কাজ করতে হবে, আপনার ট্যালেন্টটাকে ভেঙে চুরে আপনি সেইভাবে করে রেজাল্ট বের করুন। যে যত ভালো করে আপনি কাজ করতে পারবেন, তার রেজাল্ট ততটা ভালো আসবে। তো আজকে থেকে আমি বলবো কোনো লিডারের মোটিভেশন না, কোনো মিটিং এর মোটিভেশন না, কোনো জায়গা থেকে না, মোটিভেশন আপনার নিজের ভেতর থেকে বের করুন। আমি করব, আমাকে করে দেখাতে হবে, আমার নিজের জন্য নিজেকে সফল হতে হবে। এভাবে করে আপনি আজকে থেকে নিজের মোটিভেশন যদি নিজের থেকে বের করতে পারেন, এটা কোনোদিনও শেষ হবে না। আপনার মোটিভেশন আপনাকে ডিমোটিভেট কখনো করতে পারবে না। আজকে আমাকে একজন লিডার বলছিলেন যে আমি কাজ করব, যেভাবে হোক কাজ করব আমি, মানে তার জায়গা থেকে আমার কথাবার্তা, তার কিছু পার্সোনাল সমস্যা, বিভিন্ন ভাবে কথা বলতে বলতে এটা বলছিলেন। তো উনি বলছিলেন আমার মোটিভেশন, আপনার, আপনি লিডার বলবেন বা বলবেন না এটা আমি জানি না, বাট আমাকে অল টাইম আমার ভেতর থেকে এই জিনিসটা বেরোয় যে ডিএক্সএন আমাকে সাকসেস হতে হবে। তার মানে আমি যদি 10 দিন তার সাথে কথা নাও বলি, সে নিজের ইচ্ছে থেকে কাজ করে, কারণ তার ভেতরে মোটিভেশন রয়েছে। এবার সে যদি আমার মোটিভেশন নিয়ে কাজ করে, দেখা গেল আমি 10 দিন কোনো কারণে তার সাথে কথা বলতে পারলাম না, সে কিন্তু ওই 10 দিন ঘুমিয়ে যাবে।
তো আপনি কি ঘুমাতে চান না নিজের মোটিভেশনকে কাজে লাগিয়ে নিজে সাকসেস হওয়ার জন্য কাজ করতে চান? এবং আপনি আজকে ওর থেকে একটা জিনিস মাথায় রাখুন, আপনার বিজনেস আপনাকে করতে হবে। আপনার লিডার এখানে থাকুক বা না থাকুক, আপনার কাজ আপনাকে করতে হবে। এই মাইন্ডে যদি এই কথাগুলো আপনি সেট করতে পারেন, প্রোডাক্টও সেল হবে, মেম্বাররাও কাজ করবে, আপনার বিজনেসও দৌড়াবে, কারণ আপনি প্রতিদিন বিজনেসের সাথে থাকবেন। আর মাথায় যদি এগুলো না নিতে পারেন, শুধু যদি চিন্তা করেন কিভাবে প্রোডাক্ট সেল করব, কি করব, প্রোডাক্ট তো সেল হচ্ছে না, প্রোডাক্টের দাম বেশি, এইসব যদি ভাবতে থাকেন, তাহলে আপনার বিজনেস হবে না। কিন্তু বিজনেসে সবসময় আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে হবে, কেমন করে হবে জানি না, আমাকে সফল হতে হবে। এই চিন্তাটা যদি করেন, আপনার 100% কিন্তু প্রোডাক্ট সেল হবে। তাহলে আমরা কি রেডি যে আসলে আমাদের রিয়াকশন কেমন হবে? সফল হওয়ার জন্য যে রিয়াকশনটা দেওয়া দরকার সেইটাই দেব। প্রতিদিন আমরা কাজের সাথে থাকবো, প্রতিদিন আমরা কাজ করব। দেন পরের যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে আমি 3টা পয়েন্ট লিখেছি: হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু। যখন আমরা ডিএক্সএন করতে আসি, প্রথমত যদি আমরা কাউকে ইনভাইট করি, বা এখানে অনেকেই দেখবেন কমেন্টেও লিখে ফেলবে, এই সব কথা বাদ দিন। বাদ দিয়ে বলুন, অনেক মিটিং আমি দেখেছি এভাবে করে কথা বলে, এসব কথা বাদ দিয়ে কাজের কথা বলুন। কিভাবে কাজ করব, কি কাজ করব, এগুলো বোঝান। এগুলো দিয়ে কি করব? অনেকেই এই কথাগুলো শুনতে চায় না, বিরক্ত হয়ে যায়, যে হ্যাঁ কাজ করব বলেই তো এসছি। আবার দেখবেন ওই মানুষগুলোই এসে এই কথাগুলোই বলবে, যে হলো না, হলো না, আমাকে দিয়ে হলো না, আমি পারলাম না, এরকম বলবে। কারণ তার কাছে ক্লিয়ার নেই যে সে কেন কাজ করবে। তো এই 3টে পয়েন্টের মধ্যে এখানে আছে হোয়াট টু ডু, কি করতে হবে, হাউ টু ডু, কিভাবে করতে হবে, হোয়াই টু ডু, কেন করব, কেন করতে হবে। তো আপনার কাছে এই 3টা পয়েন্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা জানি না, তবে আমি আজকে বলে দিচ্ছি, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এটা মাথায় নিন, যে হোয়াইটাকে সবসময় আপনি নিজের প্রথমে রাখবেন। যে কোনো কাজ করার সময় আপনি আগে হোয়াইটাকে ক্লিয়ার করবেন। আপনি যে কাজ করতে যান না কেন, নট অনলি ডিএক্সএন, কোনো কাজ করতে যাওয়ার আগে আপনাকে উদ্দেশ্য থাকতে হবে। কেন আপনি এই কাজটা করবেন, এই কাজটা করার উদ্দেশ্য কি? তার মানে এখানে প্রত্যেকেই, অনেকে প্রবাসী আছেন, হাউস ওয়াইফ আছেন, স্টুডেন্ট আছেন, অনেক জব হোল্ডার পার্সন আছেন, অনেক বিজনেসম্যান আছেন, ব্যাংকার আছেন, অনেকেই এখানে আছেন। তো আপনি কেন ডিএক্সএন করবেন, এইটা আপনার আগে জানাটা অনেক বেশি জরুরি। কিভাবে করবেন আর কি করবেন এটা কোনো কিছু ম্যাটার করে না। সবাই যদি, বিশ্বের সবাই যদি 33 বছর ধরে ডিএক্সএনটা করে সফল হতে পারে, তাহলে আপনিও সফল হতে পারবেন। এবং সবাই যেহেতু একই কাজ, আমাদের অর্নল্ড অন মার্কেট একটা সিস্টেম, একই কাজে একই প্রোডাক্ট, একই মার্কেটিং প্ল্যান, একইভাবে সবাই কাজ করছে, এটা আপনার জন্য বোঝা কোনো ব্যাপার হবে না। আপনার জন্য একরকম, আমার জন্য আরেক রকম, বিষয়টা তা নয়। আমিও যা করব আপনিও তাই করবেন। তো এটা সরিয়ে রেখে আপনি আগে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার কি ডিএক্সএন বিজনেসটা কেন করা দরকার, সেটা আপনি ক্লিয়ার হন। দেখুন, অনেকেই বলে, এক একজনের ভয়টা এক এক রকম থাকে। কারোর উদ্দেশ্য কি, আমি নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখবো, আমাকে সুস্থ থাকতে হবে, সেজন্য আমি ডিএক্সএন এর প্রোডাক্ট খাবো, আমি প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, আমার আগে নিজের সুস্থতা দরকার, আমার পরিবারের সুস্থতা দরকার। অনেকে ডিএক্সএন করে আমার ইনকাম করা দরকার। তো সুতরাং আমাকে প্যাসিভ ইনকামে যেতে গেলে আমার কাছে আর কোনো ওয়ে নেই। আমি চাকরি থেকে যে টাকাটা পাচ্ছি, এই টাকাটা দিয়ে আমার মোটামুটি ডাল ভাত চলছে, বাট আমার সেভিংস হচ্ছে না, আমি কোনো স্বপ্ন পূরণ করতে পারছি না। তো আমার কাছে আর কোনো ওয়ে নেই যে আমি ডিএক্সে মানে কিভাবে আমার স্বপ্ন পূরণ করব, কিভাবে সেভিংস করব। এই চাকরিও আমি ছাড়তে পারছি না, চাকরি ছাড়লে আমার পরিবারকে আমি চালাতে পারবো না। তাহলে আমাকে দরকার কি, কোনো একটা পার্ট টাইম বিজনেস। এখন যারা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, তাদের জন্য কোনো পার্ট টাইম বিজনেস হয়? আপনি যদি ট্রেডিশনাল কোনো বিজনেসের কথা ভাবেন, তো আপনি পার্ট টাইম করতে পারবেন? পারবেন না। কারণ সেখানেও আপনাকে টাইম দিতে হবে, দোকান খুলতে হবে, সেখানেও আপনাকে বসতে হবে, সময় দিতে হবে, ইনভেস্ট তো করতেই হবে, সময় দিতে হবে। তাহলে পারছেন না, তাহলে আপনার জন্য কি, পার্ট টাইম হিসেবে আপনি ওই চাকরিও ছাড়ার মতো স্যাক্রিফাইস আপনি করতে পারছেন না। আবার আপনার একটা সেভিংস দরকার, আপনার স্বপ্ন, চোখ ভরা স্বপ্ন রয়েছে, তো সেটা পূরণ করার জন্য এখন আপনাকে ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে ভাবতে হবে। তো আপনার জন্য ডাইরেক্ট সেলিং বিজনেস, আপনার জন্য ডিএক্সএন। ডিএক্সএন আপনার এখানে কোনো
টাইম লিমিটেশন নেই, আপনার এখানে কোনো মোটা অঙ্কের অর্থ ইনভেস্ট নেই। আপনি চাইলে রাত 12টার সময় বিজনেস করতে পারছেন, আপনি চাইলে রাত 3টের সময় বিজনেস করতে পারছেন। তার মানে এটা আপনার জায়গা থেকে যখন খুশি তখন কাজ করতে পারছেন। আপনি দিনে যদি চান আপনি 10 ঘন্টা সময় দেবেন সেটাও সম্ভব, যদি চান আপনি এখানে 10 মিনিট সময় দেবেন সেটাও সম্ভব। তাহলে প্রত্যেকের জায়গা থেকে আপনি পার্ট টাইমে এই কাজটা করতে পারছেন। তো তখন আপনার জন্য কি, হ্যাঁ আমার জন্য তাহলে ডিএক্সএনটাই দরকার। যেমন অনেকেই আছেন ব্যবসা করছেন, তো ব্যবসা করতে করতে কি হচ্ছে, আপনি হাঁপিয়ে যাচ্ছেন। কেন হাঁপিয়ে যাচ্ছেন? কখনো লাভ হচ্ছে, কখনো লস হচ্ছে, বা সেখানে টাইম দিতে হচ্ছে, বা ওই বিজনেসে আপনার অনেক রিস্ক থেকে যাচ্ছে। তো এরকম অনেকেই কিন্তু বড় বড় বিজনেসম্যানদের ভেতরেও কিন্তু এই ধরনের একটা ইয়ে থাকে, রিস্ক থাকেই, ব্যবসা মানেই রিস্ক। কিন্তু অনেকে, যদি আপনি ভাবেন যে ঠিক আছে আমি তো নিজেকে বিজনেসম্যান হিসেবে দেখতে চাই, তো আমি এমন একটা বিজনেসের সাথে যাব যে বিজনেসে আমার কোনো রিস্ক থাকবে না, একটা সিস্টেম ক্রিয়েট করব, সিস্টেম থেকে আমি আজীবনের একটা ইনকাম তৈরি করে যাব। দেখুন, মনে করুন 1 কোটি টাকা ইনভেস্ট করে কেউ একটা ইয়ে করেছে, ইলেকট্রনিক্স এর একটা শোরুম করেছে। সেই শোরুমটাতেও কিন্তু রিস্ক থাকে, চুরি হওয়ার ভয় থাকে, সেটাকে আগুন লাগার ভয় থাকে, সেটা লস হওয়ার ভয় আছে না, রিস্ক আছে। এবং সেটাও কিন্তু যতদিন আপনি ওইটাকে কন্টিনিউ করতে পারবেন, দোকানঘর খুলতে পারবেন, শোরুম খুললে কেনা বেচা, শোরুম বন্ধ থাকলে কেনা বেচা নেই। তার মানে সেটা, সেখানেও কিন্তু আপনার মনে করুন কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি দোকান খুলতে পারলেন না, আপনার পরিবারের কেউ সেখানে সার্ভিস দিতে পারলো না, বাট আপনার দোকান, আপনার ইনকাম, আপনি যদি কোটি টাকাও সেখান থেকে ইনকাম করেন, আপনার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ডিএক্সএন করার একটা কারণ কি, যে আপনি ডিএক্সএন এ কোটি টাকা ইনভেস্ট দরকার নেই, আপনি এখানে জাস্ট 10টা হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করুন। ওই 10টা হাজার টাকায় আপনাকে একদিন 10 কোটির বিজনেস হয়ে দাঁড়াবে। আপনার মৃত্যুর দিন পর্যন্ত সেটা আপনাকে ইয়ে করবে, সিকিউর করে রাখবে, এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য। তো এটা একটা হয় হওয়ার ক্লিয়ার। তো সব সময় আপনাকে আগে হয়টাকে প্রায়োরিটি দিতে হবে। দেখুন, যদি আমরা একটু অন্যভাবে ভাবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা সবাই নাম শুনেছি। ওনার একটা সময় খবর আছে যে ওনার মা অনেক অসুস্থ। এখন রাত্রে খবর এসছে ওনার মা অসুস্থ। এখন ওনার মা ওনাকে দেখতে চেয়েছে, এখন মায়ের কাছে তার যেতেই হবে। তো উনি যে যাবেন, তো উনি যখন যাওয়ার জন্য, ওনার মায়ের কাছে যাওয়ার জন্য রাত্রে দামোদর নদী পার হতে হবে, নদীতে কোনো ধরনের কোনো বোট নেই, মায়ের কাছে ওনাকে পৌঁছাতেই হবে। তো উনি কি করেন, ওই রাতে ওই নদীটা সাঁতরে যান। তো ওনারও একটা কি, হয়টা কিন্তু ক্লিয়ার ছিল, কেন ওই নদীটা উনি সাঁতরে সাঁতরে গেলেন, কারণ ওনার মায়ের কাছে ওনাকে পৌঁছাতেই হবে। তো আপনার হোয়াইটা যদি ক্লিয়ার থাকে যে আমার ওই জায়গাটায় ডিএক্সএল এর সফলতাটা আমাকে এই কারণে হতে হবে, আমার সন্তানের ফিউচারের জন্য, আমার শেষ বয়সের জন্য, আমার প্যাসিভ ইনকামের জন্য, আমার ফ্রিডম লাইফের জন্য, তাহলে আপনি ডিএক্সএন এর সফল হতে পারবেন। হয় যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, কাজ করতে করতে যখনই আপনি কোনো কারণে কোথাও থেকে একটু হোঁচট খাবেন, তখনই আপনি শেষ, আপনার বিজনেস ওখানে শেষ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন এত কষ্ট ভাই কি করার দরকার, এই চাকরি করছি, মাস শেষ হলে একটা ইনকাম আসছে, এটাই আমার জন্য এনাফ। আপনি তখন ওটাই ভাববেন, আপনার কাছে তখন প্যারা মনে হবে। কিন্তু হোয়াই ক্লিয়ার থাকলে আপনার কাছে কোনো প্যারা মনে হবে না। আপনার যদি হোয়াই ক্লিয়ার না থাকে, প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে যেতে আপনার লজ্জা হবে। আপনি মনে করবেন, আরে আমি এরকম একটা পজিশনে আছি, আমার তো প্রোডাক্ট নিয়ে লোকের কাছে সাবান টুথপেস্ট নিয়ে কথা বলবো। যখন কেউ আপনাকে বলবে কি রে বন্ধু, তুই এখন এত পড়াশোনা করে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করছিস, তখন কিন্তু আপনার জায়গায় আপনার বিজনেস শেষ। ওহাইটাকে ক্লিয়ার রাখুন। তারপরে আপনি হাউ, হোয়াট, আপনি মানে কিভাবে করবেন, কেন, মানে কি করতে হচ্ছে, ডে বাই ডে আপনার লিডারদের থেকে, মিটিং থেকে সেটা আপনি জেনে যাচ্ছেন কিভাবে হবে। তার মানে প্রায়োরিটি আপনি সবসময় হোয়াইকে দেবেন। তো দরকার পড়লে আজকে নিজের সাথে নিজেকে প্রশ্ন করবেন, কেন আপনি বিজনেসটা করবেন। নিজেকে প্রশ্ন করে তারপর আপনি কালকে সকাল থেকে সিদ্ধান্ত নিন। আজকে চোখ বন্ধ করে অন্তত 10টা মিনিট নিজের সাথে কথা বলুন, কথা বলে আপনার কাছে হয় ক্লিয়ার করে ডিএকশন করবেন কি করবেন না সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নিয়ে, এবং সিদ্ধান্ত যখন বিজনেস করার জন্য নেবেন, কঠিন সিদ্ধান্ত নেবেন। ডিএকশনে আছি, ডিএকশনে থাকবো, যতদিন সফল না হব ডিএকশন এর সাথে, সিস্টেমের সাথে স্ট্রাগল করেই যাব। এটা আপনার ব্লাডের সাথে ডিএকশনটাকে মিশিয়ে ফেলানোর মতো একটা কঠিন সিদ্ধান্ত নেবেন। নেক্সট আসুন, সব থেকে বড় যে জিনিসটা হয়, আমরা সিদ্ধান্ত তো নেই, সিদ্ধান্ত নেওয়ার ফলে কি হয়, আপনি তো অনেক বড়, আরে মোনালিসা তো লেকচার দিয়েই গেছে,
মনিষা ম্যাডাম অনেক লেকচার দিয়েছে যে এখান থেকে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমি এত কিছু করতে পারবো, আমি ফিউচার তৈরি করতে পারবো, ক্যারিয়ার তৈরি করতে পারবো, ফ্রিডম লাইফে যেতে পারবো। কিন্তু বিজনেস করে আমার 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আমার সাথে এখনো কেউ আসলো না। তখন আপনি কি চিন্তা করছেন? আমি একা একা 5-6 হাজার টাকার করে প্রোডাক্ট কিনেই যাচ্ছি, আমার সাথে কোনো মেম্বার অ্যাড হচ্ছে না, আমি কাউকে যুক্ত করতে পারছি না, আমি কাউকে আমার টিম তৈরি করতে পারছি না। তো এ কি হবে? মানে কি, আপনি 1 মাস 2 মাস 3 মাস করে আপনি হাঁপিয়ে গেছেন। মনে রাখবেন, আপনি এখানে একটা পার্মানেন্ট ইনকামের জন্য এসেছেন। আগেই বলে গেছি, একটা লাইফ টাইম ইনকামের জন্য এসেছেন। তো লাইফ টাইম একটা ইনকামের সিস্টেম তৈরি আপনার 1 মাস 2 মাস 100 দিন 1000 দিনে তৈরি হয়ে যাচ্ছে না। আপনাকে সেটার জন্য একটু টাইম দিতে হবে। আপনি একটু যদি ভাবেন, দেখুন এই পৃথিবীতে যারা সব থেকে দ্রুত ইনকাম করতে চায় তারাই সব থেকে গরিব। যারা দ্রুত ইনকাম করতে চায় তারাই সব থেকে গরিব। কিভাবে এই কথাটা বললাম একটু মিলিয়ে নিন। একজন ভিক্ষুক, তার ইনস্ট্যান্ট ইনকাম দরকার। একদম একজন ভিক্ষুকের কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম দরকার। তো সে কি করে? রাস্তায় দাঁড়ায়, সাথে সাথে তার কিছু ইনকাম দরকার পড়ে। একজন দিন মজুরের কথা যদি আমরা চিন্তা করি, সে একদিন কাজ করে, চিন্তা করে দিন শেষে তার ইনকামটা দরকারই পড়বে। ওই একদিনের দিন মজুরের ইনকামটা যদি একদিনের বেশি আরেকদিন চলে যায়, তার সংসার চলে না। তার মানে একজন দিন মজুরের কিন্তু একদিনের বেশি সে অপেক্ষা করতে পারে না তার ইনকামের জন্য। একজন চাকরিজীবী 1 মাসের বেশি অপেক্ষা করতে পারে না তার ইনকামের জন্য। সে সারা মাস কাজ করে আর চিন্তা করে মাস কবে শেষ হবে, কবে স্যালারিটা হাতে পাবো। তখন তাকে ঘর ভাড়া দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। সে সব সময় কিন্তু, একজন চাকরিজীবী 1 মাসের বেশি অপেক্ষা করতে পারে না। যদি একজন দোকানদারের কথা চিন্তা করি, একজন ব্যক্তি একটা দোকান দিয়েছে, সে কিন্তু একটা বছর অবজার্ভ করে যে তার দোকানে কি পরিমাণ কেনা বেচা হচ্ছে। তার জায়গা থেকে তার কেনা বেচার উপরেই সে ডিসিশন নেয় সে ওই দোকানটাকে রাখবে নাকি ওই পেশাটাকে আবার সে পরিবর্তন করে অন্য কোনো কিছু নিয়ে কাজ করবে। একজন দোকানদার কিন্তু 1 বছরের বেশি সে তার দোকানটাকে চালাবে এরকম কিন্তু রাখতে পারে না। যদি দেখে যে না, 1 বছর দোকান চালালাম আমার কিছু হলো না, সে সেটাকে বন্ধ করে দিয়ে আবার অন্য কোনো পেশা বা অন্য কোনো কিছু কেনাবেচা নিয়ে শুরু করে দেয়, বিজনেস শুরু করে দেয়। তো দেখুন, এখানে যদি চিন্তা করা হয় একজন বড় ব্যবসায়ীর কথা, একজন বড় ব্যবসায়ী কি করে? সে 2 বছর 5 বছর 10 বছর অক্লান্ত পরিশ্রম করতে থাকে একই সিস্টেমের সাথে। এবং এইভাবে করে সে যখন একই সিস্টেমে ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকে, একটা সময় যে দেখা যায় কি, সেই হচ্ছে মানে এত বেশি ইনকাম করে যে তার টাকা গুনতে মেশিন দরকার পড়ে। আজকে একটু চোখ বন্ধ করে আপনি আপনার চারপাশে সবাইকে ভাবুন, স্ট্রাগল জিনিসটা যদি ধৈর্য ধরে আপনি পার্মানেন্ট ভালো কোনো জায়গায় যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে 2-5 বছর 10 বছর একটা সিস্টেমের সাথে লেগে থাকার মানসিকতা নিয়ে আসতে হবে। এবং প্রতিদিন আপনাকে ওই পরিশ্রমটা করতে হবে এবং আপনার ওই ধৈর্য ধরতে হবে। আপনি আসলেন, আজকেই আসলেন, 2-5-6 মাস 1 বছরের মধ্যে আপনি নিজেকে মিলিনিয়ার করে তুলতে পারবেন, এরকম চিন্তা করলে তো চলবে না। আপনাকে আপনাকে মাথায় রাখতে হবে আমি একটা পার্মানেন্ট ইনকামের জন্য এখানে এসেছি। তাহলে লাইফে যদি সফল হতে হয় আপনাকে, তাহলে লম্বা একটা ঘোড়ার রেস নিন। একটা রেস নিয়ে দৌড়ান, যেখানে আপনি পার্মানেন্ট একটা ভালো ইনকাম, যে ইনকামটা এত পরিমাণে আসবে যেটা আপনি কখনো ভাবতেই পারবেন না। তো এই চিন্তা ভাবনা করে এই পার্মানেন্ট ইনকামটাই হচ্ছে ডিএক্সএন। এটা হলো একটা রেস। এই রেসে যদি আপনি জিততে পারেন, টিকে রাখতে পারেন নিজেকে, আপনি এমন একটা সময় আসবে যে আপনি এখান থেকে টাকা গুনে শেষ করতে পারবেন না। আজকে তারই উদাহরণ দেখুন, আমাদেরই আইকন, আমাদেরই লিডার শাহজাহান হাজি স্যার। তাকে দেখুন আপনারা, আজকে উনি কি করেছেন, আজকে উনি এই সিস্টেমের সাথে 20 বছর পার করে এসেছেন। কতটা ধৈর্য, কতটা পরিশ্রম উনি করেছেন, এখনো উনি আমাদের জন্য করছেন, এখন ওনার না করলেও চলে, বাট উনি আমাদের জন্য করে যাচ্ছেন। উনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের জন্য মিটিং দিচ্ছেন, আমাদেরকে গাইড করছেন। আজকে দেখুন ওনার জায়গা থেকে ওনার ওনার যে ইনকাম আছে, উনি কিন্তু মান্থলি ডাবল মিলিনিয়ার। তো এই জায়গায় যদি হিসাব করে দেখেন তার বাৎসরিক ইনকাম কত, অবশ্যই এখন ওনার টাকা গুনতে মেশিন প্রয়োজন পড়ে।
তো এই সিস্টেমে আপনি চলে এসেছেন। এবার এই সিস্টেমে কাজ করার জন্য এরকম একটা টাইম আপনি হাতে নিয়ে ধৈর্য ধরে সিস্টেমের সাথে শুধু লেগে থাকার মন মানসিকতা নিয়ে কাজ করুন। দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনি এখানে আসার পরে ওই যদি শুধু পেছনে তাকাতে থাকেন যে আমি নিজে পিবি করছি, কয় টাকা বোনাস এসছে, এই 100 টাকা বোনাস, 150 টাকা বোনাস, এই টাকা দিয়ে আমার কি হবে, এটা তো আমার চা খাওয়ার টাকা হলো, এরকম যদি শুধু টাকার দিকে তাকাতে থাকেন আপনি সিস্টেমের সাথে কিছু করতে পারবেন না। আপনি যদি শুধু তাকাতে থাকেন আরে কাউকে জয়েন করাতে পারছি না, কি করছে, কি হচ্ছে, হচ্ছে না, এগুলো করতে থাকেন, আপনার হবে না। আপনাকে চিন্তা করতে হবে প্রতিনিয়ত আমার কাজ আমি করে যাব, আমি শিখবো। আর যদি কাজ আমার একটা ভাবে না হচ্ছে আমি রাস্তা বদল করব, মানে কিন্তু সিস্টেম বদল করব না। রাস্তা বদল করব যে এই রাস্তায় না হেঁটে এইভাবে হাঁটবো, কিন্তু আমি সিস্টেম বদল করব না, সিস্টেমের সাথে আমি থাকবো। ঠিক এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে একটা পার্মানেন্ট ইনকামের জন্য আপনি এখানে আসুন। দেখবেন আপনার লাইফে আপনার মানে পরবর্তী জেনারেশনেরও মানে কত জেনারেশন বসে খেতে পারবে আপনি ভাবতেও পারছেন না। তো ওই জেনারেশনের জন্য হলেও আপনি বিজনেসটাকে মন থেকে করুন। দেখুন লাইফের সফল হওয়ার জন্য সব থেকে বড় পার্ট যেটা সেটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া আপনি যান বড় বড় সফল ব্যক্তিরা, যত মনীষী আছে সফল ব্যক্তিরা আছে সবাই একটাই কথা বলবে, ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া কখনো আপনি লাইফে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে প্রতিদিন। এবং আপনার জায়গা থেকে আপনি যদি ডিসিপ্লিনে থাকেন তাহলে কি হবে, আপনি যদি ডিসিপ্লিনে থাকেন তাহলে আপনার প্রতিদিনের কাজ আপনি প্রতিদিন করতে পারবেন এবং প্রতিদিন আপনার ঠিক মতো কাজ হবে। যদি দেখেন একটা জিনিস কি জানেন, সফল ব্যক্তিদের গোপন অস্ত্র হচ্ছে তাদের কর্ম, এবং এই কর্মটাকে তখনই তারা সফল করতে পারে যখন তারা মনের বিরুদ্ধে কাজ করতে হবে। সফল হতে গেলে আপনাকে মনের বিরুদ্ধে কাজ করতে হবে। অর্থাৎ আপনার মনে করুন সকাল 6টায় ঘুম থেকে আপনাকে উঠতে হবে, আপনার সকাল 10টায় ঘুম ভাঙে, 6টায় আপনি কিছুতেই পারেন না, আপনাকে ওই ডিসিপ্লিনে জোর করে হলেও মনের বিরুদ্ধে হলেও আপনাকে 6টায় ঘুম থেকে উঠতে হবে। 6টায় যদি ঘুম থেকে আপনি না ওঠেন তাহলে আপনি সারা দিন কিভাবে কাজ করবেন? সকাল 10টায় বাজবে, আপনার ঘুম ভাঙবে, সকালবেলায় ফ্রেশ হতে হতে চা খেতে খেতে আপনার 11টা বেজে যাবে। কাজটা করবেন কখন ভাই? সেটা তো পসিবল না। তো আপনাকে একটা ডিসিপ্লিনে আসতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার লাইফের একটা গোল সেট থাকবে, আপনি কি করবেন, আপনি কিভাবে চলবেন, এগুলো আপনাকে মনের বিরুদ্ধে হলেও আপনাকে কিন্তু কাজ করতে হবে। দেখুন আমি একটা মিটিং এ জয়েন করেছিলাম, বিহারের একটা মিটিং। আপনারা জানেন ডিএক্সএন ইন্ডিয়াতে বিহার কতটাই এগিয়ে। তো বিহারে একজন লিডার উনি আসলেন। তো কিছু মিটিং এর ভিতরে কিছু লেডি লিডাররা, তো ওনারা বলছেন যে স্যার অ্যাকচুয়ালি আমরা সকালবেলা থেকে সংসারের এত কাজ করতে হয়। আপনারা জানেন বিহারে কিন্তু মেয়েরা কাজ করে বেশি। তো সংসারের এত কাজ থাকে যে এই কাজটাকে সমস্ত কিছু কাজ শেষ করে বিজনেস করার জন্য বা বাইরে বেরিয়ে কাজ করার আমরা সময় পাই না। এবং আপনারা অনেকে জানেন কিনা জানি না, তারা ডোর টু ডোর কাজ করে। কাজ করার সিস্টেম এক একজনের এক এক রকম, কেউ স্মার্ট ওয়ার্ক করে, কেউ ফিল্ডে কাজ করে, তো তাদের কাজ হচ্ছে বেশিরভাগই ফিল্ডে। তো তারা কি কি করে যে ফিল্ডে কাজ করে এবং ডোর টু ডোর কাজ করে। তো বলছে স্যার অ্যাকচুয়ালি ঘরের কাজ শেষ করে ওইভাবে ফিল্ডে নেমে কাজ করতে পারি না। তো তখন চিন্তা কর, উনি বলছেন ঘুম থেকে ওঠেন কখন? তো ঘুম থেকে উঠি 6টা বা 7টায়। তো 6টা 7টা করে কাজ করতে করতে 10টা বেজে যায়। তারপরে দেখা গেল কি 10টার পরে যে বের হব ওই টাইমে আর হয়ে ওঠে না এদিক ওদিক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যদি হয়ে ওঠে না, লিডার বলছে আপনি তাহলে 4:30টায় ঘুম থেকে উঠুন। আপনি 6টায় কেন ঘুম থেকে উঠবেন? 6টা বাজতে বাজতে যেন আপনার কাজ শেষ হয়ে যায়, এবং 6টার পরে আপনি সমস্ত ঘরের কাজ শেষ করে আপনি 7টা 8টার মধ্যে ফিল্ডে বেরিয়ে যান। দেখুন এটা হচ্ছে ডিসিপ্লিন। আপনাকে ওই জায়গাগুলোতে আসতেই হবে এবং আপনার একটা গোল থাকতে হবে, একটা সেলফ ডিসিপ্লিন থাকবে। আমি প্রতিদিন এই ঘুম থেকে এটা উঠবো, আমি এখানে এই টাইমে এইটা করব। একটা টাইম টু টাইম আপনার চলে আসবে এবং গোল সেট থাকা লাগবে। ডিএক্সএন এ আপনি এসছেন, আপনার একটা গোল সেট থাকা লাগবে। 1 মাসের, 6 মাসের, 1 বছরের একটা গোল আপনি সেট করে ফেলুন। আপনি কাজ করতে এসছেন, আপনি প্রতিনিয়ত কখন ডিএক্সএন এর সাথে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, পুরো একটা গোল সেট আপনি করে ফেলুন। সেই গোল সেট অনুযায়ী আপনি ডে বাই ডে কাজ করুন।
তো প্রত্যেকটা মানুষের ডিসিপ্লিন থাকাটা অনেক বেশি জরুরি, শুধু ডিএক্সএন নয়, প্রত্যেকটা মানুষেরই, যে কোনো প্রফেশনের মানুষের। আর সফল সেই ব্যক্তি যে ব্যক্তির লাইফে সব থেকে বেশি ডিসিপ্লিন। দেন আসুন আমরা যদি একটু রুটিন নিয়ে কথা বলি। রুটিন থাকাটা আপনার লাইফে, আমরা যখন পড়াশুনো করেছি তখন, আপনারা করেছেন কিনা জানি না, আমি করতাম, আমার মা করে দিত আমাকে। এরকম একটা কাগজের রুটিন করে দিত, কখন ঘুম থেকে উঠবো, মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত আমি কখন ঘুমাতে যাব, কখন খাবো, কখন স্কুল যাব, কখন প্রাইভেট পড়বো, পুরো একটা কাগজের রুটিন করে আমার সামনে টানিয়ে রাখতো। আমার পড়ার টেবিলের সামনে আমার মা টানিয়ে রাখতো। তো এই রুটিন অনুযায়ী আমি ঠিক, যে আমাকে 10টায় স্কুল আছে, আমাকে 9:30 9টায় উঠতে হবে, আমাকে চান করতে হবে, খেতে হবে, দেন আমি আবার স্কুল টাইমে বেরিয়ে যাচ্ছি, কতক্ষণ আমার স্কুলের টাইম, এইভাবে আমার মা রুটিন করতো। দেখুন, প্রত্যেকটা কাজের একটা রুটিন থাকা দরকার। আপনি আপনার কাজের ডেলি একটা রুটিন করে ফেলুন। আপনি ডেলি একটা রুটিন করুন, আপনার যে ব্যক্তিগত প্রফেশন আছে সেই প্রফেশনে কয়টা থেকে কয়টা টাইম দেওয়া লাগছে। 9টা থেকে 10টা একটা জুম মিটিং হয়, 9টা থেকে 10টা এই জুম মিটিং এ আসতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এই টাইমটা আপনাকে ফাঁকা রাখতে হবে। ওই টাইমে আপনি অন্য কোনো কাজ ঢুকাবেন না। যদি জরুরি কোনো কাজ আপনার পড়ে যায়, তাহলে ওই কাজটাকে আপনাকে আগে আগে করে নিতে হবে। দেখুন, এই যে রুটিন, প্রতিদিনের যে সময়টা, আলস্য করা কখনো যাবে না। যদি আপনি মনের বিরুদ্ধে কাজ না করতে পারেন, আলস্য করেন, আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না। সময় নষ্ট করাটাই হচ্ছে সব থেকে বড় ক্ষতি। যেমন আমরা অনেক সময় কি করি, এখন ভাল লাগছে না কাজ করতে, আমার রুটিনের মধ্যে আছে এই টাইমটা আমাকে গ্রুপ মিটিং করতে হবে, আজকে ভাল লাগছে না গ্রুপ মিটিং করতে, আপনি শুয়ে শুয়ে কি করছেন, একটা মুভি দেখছেন, অযথা ফেসবুকে ঘাঁটছেন, অযথা কোনো রিলস দেখছেন। আবার অনেকেই দেখবেন রিলস দেখতে দেখতে টাইম 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 চলে যাচ্ছে, তার লাইফের কোনো রুটিনই নেই যে তাকে কি করতে হবে কি করতে হবে না। তো প্রত্যেকটা দিন আপনার 12 ঘন্টা, 14 ঘন্টা, মানে 24 ঘন্টা, 24 ঘন্টাকে আপনাকে রুটিনের মধ্যে রাখতে হবে। কখন ঘুম থেকে উঠবেন, কখন ডিএকশন এর সময় দিবেন, কখন কার সাথে কথা বলবেন, কখন মিটিং, কখন আপনার পার্সোনাল লাইফে আপনি সময় দিচ্ছেন, সবকিছু একটা রুটিন করে যদি আপনি ফেলেন এবং সেই রুটিন অনুযায়ী যদি আপনি করা শুরু করেন, 1 মাস করবেন, 2 মাস করবেন, দেখবেন আপনি আপনার জায়গা থেকে এটা আপনার লাইফে কন্টিনিউ শুরু হয়েছে, এবং এই রুটিন এন্ড ডিসিপ্লিন, এই দুটো জিনিস আপনাকে একত্রিত করে আপনাকে সাকসেস করে দিয়েছে। এবং তখনই আপনি এই কাজটাকে করবেন যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন। তো দেখুন, এটা একটা মনীষীর কথা যে যদি আপনি আপনার কাজকে স্যালুট করে চলেন, তাহলে আপনাকে কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি আপনি আপনার কাজকে স্যালুট না করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই অন্যকে কিন্তু স্যালুট করতে হবে। এটা মাথায় রাখতে হবে। তো আপনাদের সাথে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই পয়েন্টগুলো যদি আপনি নিজের ভিতরে গুছিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ডিএকশন থেকে সফলতা আপনার সম্ভব। আদারওয়াইজ আপনার ডিএকশন থেকে সফলতা সম্ভব না। এলোমেলো কাজ করে কখনো ডিএকশন এ সফল হতে পারবেন না। এলোমেলো কাজ করে কখনো আপনি এখান থেকে 6 ডিজিট ইনকাম, আপনার সিস্টেম ক্রিয়েট করা বা প্যাসিভ ইনকাম, আপনি কখনো যেতে পারবেন না। হয়তো 2 5 10 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এদিক ওদিক শুয়ে বসে হেলে দুলে, বাট আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছেন সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। আর মানে আমি ব্যক্তিগতভাবে আমার লিডারের সবসময় এই কথাটা ফলো করি, আমাদের সাজন স্যারের এই কথাটা আমি ফলো করি, যে ডিএক্সএন এ যদি আপনি 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করবেন বলে এই মন মানসিকতা নিয়ে আসেন, তাহলে আপনার ডিএক্সএন করার দরকার নেই, আপনি অন্য কোনো কাজ করলে এটা আরামসে করতে পারবেন। ডিএক্সএন করতে গেলে আপনাকে মান্থলি 10 লাখ টাকা ইনকাম করব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আর সেই চিন্তা ভাবনাতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে রুটিন ফলো করতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে, নিজের প্রতিনিয়ত নিজের মাইন্ডসেট করে নিজেকে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। অনেকেই মনে করছেন এখানে ডিএক্সএন নিয়ে আমি কম কথা বলেছি, ডিএক্সএন কাজ নিয়ে আমি কম কথা বলেছি, কিন্তু আমি যে পয়েন্টগুলো বলেছি এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ডিএক্সএন এর সফলতার মূল মন্ত্র হচ্ছে আজকের এই কয়েকটা পয়েন্ট। এটা যদি আপনি মানেন, এটা যদি আপনি শেখেন, ডিএক্সএন আপনার জন্য, এবং আপনি সাকসেস হতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে এখনো পর্যন্ত রয়েছেন। দেখুন, লাইফে ডিএক্সএন একটা চান্স আমাদের কাছে। অনেকের অনেক ধরনের হ্যাবিট থাকে, অনেকের অনেক ধরনের হ্যাবিট থাকে, সেই কাজটা আপনাকে করতেই হবে, বা আপনি এটা পারেন না,
মানুষের সঙ্গে কথা বলতে পারেন না, মানুষের সঙ্গে আপনি আপনার জায়গা থেকে মানে প্রোডাক্ট নিয়ে সেল, যেটা বলে মার্কেটিং, মার্কেটিং নলেজ আপনার মধ্যে নেই, বা আপনি কিভাবে একটা মানুষকে কনভিন্স করাতে হয় এটা আপনি জানেন না, আপনার এত ধৈর্য নেই, চুপচাপ যে 1 ঘন্টা আপনি মিটিং শুনবেন এই ধৈর্যটা আপনার মধ্যে নেই। এরকম ছোট ছোট অনেকগুলো মানুষের মধ্যে হ্যাবিট থাকে। দেখুন, লাইফ পরিবর্তনের একটা চান্স হলো ডিএক্সএন। এই চান্সটা আপনি কোনো কারণে কারোর মাধ্যমে পেয়ে গেছেন আপনার লাইফে। এখন এই চান্সটাকে যদি আপনি ছোট ছোট কিছু চেঞ্জ নিয়ে আসেন লাইফে, তাহলে কিন্তু আপনার এই চান্সটা লেগে যাবে, আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। তো এই ছোট ছোট চেঞ্জ দেখুন, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, 0.1 এর সঙ্গে 10 কে গুণ করেছি, তাহলে রেজাল্ট এসছে 1। দেখুন এখানে ছোট্ট সেই ফুল স্টপটা, পয়েন্টটাকে আমি তুলে নিলাম, যদি সেটাকে আমি গুণ করছি তাহলে আমার রেজাল্ট আসছে 10। তো আমি এটা বোঝাতে চেয়েছি, আপনার ধৈর্য নেই, কিন্তু কষ্ট করে হলেও ধৈর্যটা আপনি আস্তে আস্তে তৈরি করে ফেলেছেন, আপনার লাইফ সফল। আপনার ভেতরে অনেক লজ্জা, লজ্জাটাকে আস্তে আস্তে আপনি কাটিয়ে ফেলুন, দেখবেন আপনি সফল। আপনার জায়গা থেকে যদি আপনি মনে করেন যে এখানে আপনি এটা করতে পারেন না, লোকের সাথে কথা বলা আপনার কাছে বিরক্ত লাগে, আস্তে আস্তে করে ওই জায়গাটা তৈরি করুন, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই কোয়ালিটিটা নিজের মধ্যে বিল্ড আপ করুন, দেখবেন আপনি আস্তে আস্তে সফল হয়ে গেছেন। তো আপনার কাছে চান্স এসছে, ছোট ছোট চেঞ্জের মাধ্যমে আপনি সেই সফল জায়গাটায় চলে যান। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আজকে একটু লং টাইমই হয়ে গেল মিটিংটা। তো আশা করি আপনারা সবাই মোটামুটি একটা ধারণা পেয়েছেন, এবং নিজেদের মধ্যে দিয়ে আপনারা এই কাজটাকে এগিয়ে যান, এখান থেকে সফলতা আপনারা অবশ্যই পাবেন। তো অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন।